শুকিয়ে শুকিয়ে আগে তেলের মধ্যে হচ্ছে শুটকিগুলোকে হচ্ছে এখন আমি ভেজে নেব। এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে বাটা মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শুটকি বোনাটা কিন্তু এরকম হচ্ছে গরম গরম খেতে দারুণ মজার। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর শুটকি বোনায় একটু মরিচ পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজটা বিশেষ করে। আমি এখন পর্যন্ত কিন্তু পানি দিইনি, এরকমই হচ্ছে একটু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিলাম আর কি। কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হচ্ছে আরেকটু এখন আমি সিদ্ধ করে নেব। এটা হচ্ছে রান্না করতে হবে না, এই হয়ে গেল আমার শুটকি ভুনা। আমার আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। শুটকি ভুনা রান্না শেষ। একটু এরকম হচ্ছে মাখা মাখায় রাখলাম, কারণ ভাত মেখে যেহেতু খেতে হবে। একবারে আবার বেশি টানলে কিন্তু ভালো লাগবে না খেতে ভাতের সঙ্গে। মনে হচ্ছে যে সবজিগুলো একবারেই গলে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। হ্যাঁ দিবু বলতেছে হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই দুধ কলা ভাত খেতে কার কার বাচ্চারা পছন্দ করে আপুরা ভাইরা একটু জানাবেন। আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ হয়েছে, দেখেন ও চোখেই কিন্তু সরাচ্ছে না। ভালো লাগে আম্মু তোমার খেতে? আমাকে বলতেছে আম্মু মাখিয়ে দাও। কি করব আম্মু? মাখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আম্মু